नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुखद स्वरूपाय स्वामिने तापहारिणे. Respected Dr. Sujata Datta Hazarika, Director, IGNOU, revered Asmita Didiji, honored guests Dr. Mishra, Dr. Basu, Dr. Chakravarti, Dr. Datta, and other dignitaries. My dear teachers, professors, dear students, their parents, and other guests present in the audience. First of all, I am greatly honored to be invited in this convocation by Dr. Hazarika. This is I was very glad to be present here. Next, I will not take much time. I would like to congratulate IGNOU because to provide accessible and affordable education to so many students all over the India. IGNOU, as you might know, IGNOU is the biggest university as far as students are concerned. So that itself is a great achievement. I am especially very much astonished by this fact because we tried, as a Ramakrishna Mission, we also tried to reach most number of students, but we are not able to do it. We are probably, many people think that we only provide a token education to the masses. I would only address the students mostly because whatever I am going to say, the teachers and professors, they might be well acquainted by it. আচ্ছা, আর আমি এখানে বাংলা ভাষা যে প্রকল্প আছে, বাংলা ভাষা উন্নয়ন প্রকল্প, ইউজিসির একটা প্রকল্প আছে, ওর মেম্বার আছি, তো সেই কারণে আমি একটু বাংলাতে বলার চেষ্টা করি, কিন্তু আমি শুদ্ধ বাংলাতে বলতে পারবো না, তো মাঝে মাঝে ইংরেজিটা মিশিয়ে বলি। এই যে কনভোকেশন আছে সেখানে আমরা যে একটা গাইডেন্সটা দিই স্টুডেন্টদের জীবনের জন্য, ওইটা কনভোকেশন অ্যাড্রেসের যে উদ্দেশ্য থাকে। তো আমি যেহেতু কনভোকেশন অ্যাড্রেস দেব, তো আমি মেনলি যে আছি আমাদের ছাত্রবর্গ আছে ওদের জন্য কিছুটা কথা বলবো, বেশি কথা বলবো না, আমি 2-3 পয়েন্টই বলি। 3 পয়েন্ট যে বলবো আগে বলে দিই, আমি একটা বলি যে ছাত্রদের কি জীবনভর শিক্ষা যে আছে ওটা অর্জন করতে হবে। সেটা যে শ্রীরামকৃষ্ণ, আমি আশা করি এখানে অনেক বাঙালি থাকবে, শ্রীরামকৃষ্ণের উক্তিটা জানা আছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তো এটা আমি ছাত্রদের বলতে চাই কি ওরা জীবনভর শিক্ষা অর্জন করতে হবে। দ্বিতীয়টা যে আছি, তোমরা আমি সাধু আছে বলে মনে করবে কি এটা আমার মুখ থেকে শুনে তোমাদের আশ্চর্য হতে পারে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আছে ওটা আইআইটি যে ইঞ্জিনিয়ারিং আছে, তো সেই কারণে আমি বলি ছাত্রদের কি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে জীবনের। তো প্রথম কথা আছে যাবৎ বাঁচি তাবৎ শিখি, আর দ্বিতীয় আছে কি আমাদের বৈজ্ঞানিক দৃষ্টি রাখতে হয় যা কিছু করি। আর তৃতীয় আছে যে স্বামীজির আমাদের যে শিক্ষার নীতি আছে, স্বামীজির শিক্ষা নীতি আছে, শিক্ষার সবার প্রয়োজন আছে। কেউ বলে পারসুট অফ এক্সিলেন্স, কেউ বলে স্প্রেড অফ নলেজ।
আমাদের রামকৃষ্ণ মিশন যেহেতু আমাদের শিক্ষা এই সব সংস্থান চালাই, আমাদেরও একটা শিক্ষার উদ্দেশ্যে থাকে, সে শোনা থাকে সবার যে আছে ওটা চরিত্র নির্মাণ, ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। তো এই তিনটা যে আছি আমাদের ছাত্রদের আমি সবসময় বলি कि এটা জীবনের এটা গাইডেন্স আছে कि सब समय তোমার আছে শিক্ষা অর্জন করতে হবে, দ্বিতীয় আছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রাখতে হবে, আর একটা তৃতীয় যে বিশেষকর ভারতে আজকাল খুবই महत्वपूर्ण হয়ে গেছে এটা চরিত্র নির্মাণটা। বলতে চাইবো আমি কি এটা যে আছে কি বলে তো দিলাম, কিন্তু তোমরা মনে করবো কি কেন করব, কারণ কি এই युवा वर्गे तो सब समय মনে সন্দেহ থাকে কি এটা তো বড় বড় কথা বলা হয়ে, কিন্তু এটা এর যে ভিত্তিটা কি, তোর ভিত্তি থাকে তো সেই ভিত্তিটা বলতে হয় না, ভিত্তিটা না বললে যে আছে ফাউন্ডেশনটা না বললে কেউ বিশ্বাস করবে না। তো আমরা এটা নির্ণয় কি করব কি যে আমাদের জীবনে এইটা করতে হবে, আমরা যে নির্ণয় করি ওর জন্য হয় কি ওর জন্য আপনাদের দেখতে হয় কি জীবনের উদ্দেশ্যটা কি আছে। আমরা এই সব যে নির্ণয় শিক্ষার যে উদ্দেশ্য কি আছে, আমাদের শিক্ষা জীবনের কি উদ্দেশ্য আছে, সব যে আমাদের উদ্দেশ্যটা ঠিক করতে হয়। তো সমাজের উদ্দেশ্য কি আছে, জীবনের উদ্দেশ্য কি আছে, রাষ্ট্রের উদ্দেশ্য কি আছে, এটা যদি আমরা স্থির করতে পারি তো বাকি সব আমরা তারপরে চিন্তা করতে পারি। তো যে আমাদের ধর্মেও আবার ধর্মে কি সবই ধর্মেরই দেখবে কি যে জীবন আছে ওটা চিরজীবন ইনফাইনাইট লাইফ থাকে, है ना, লাইফ আফটার ডেথ থাকে। কেউ কেউ তো ধর্মতে নেই, কিন্তু বিশেষ করে সবই ধর্মতে আছে লাইফ আফটার ডেথ আছে। ইম্পর্টেন্ট জিনিস আছে, महत्वपूर्ण জিনিস আছে কি আমাদের যে জীবন আছে যতটা আমরা ভাবি কি 80 বছর 100 বছর আছে তার থেকে বেশি আছে। 80 বছর 100 বছর থাকলেও অনেক আছে। ওর কনক্লুশন কি থাকবে, ওর এটা হবে যদি আমাদের জীবনটা অনন্ত আছে, জীবনটা বহুদিন আছে, তাহলে হচ্ছে কি আমাদের যা কিছু চিন্তা করতে হবে লং টার্ম চিন্তা করতে হবে। যখন লং টার্ম চিন্তা করতে হবে তো আমাদের কি করতে হবে ওইটা সব পাল্টে যায়। তখন আমাদের শর্ট টার্ম যে আমরা নিজের স্বার্থের জন্য চিন্তা করব, আমরা নিজের জন্য চিন্তা করব, অথবা আমরা যে আছে টেম্পোরারি বেনিফিট কি আছে ওটা দেখা চলবে না। দেখুন যেমন তোমাদের শিক্ষাটা দেখুন, শিক্ষাটা আমরা 20 বছর 5 বছর থেকে 25 বছর পর্যন্ত 21-25 বছর পর্যন্ত আমরা পড়াশোনা করছি, 20 বছর পড়াশোনা করছি। কেন 20 বছর পড়াশোনা করছি? ছেলেরা বাচ্চারা পড়তে চায় না, মা বাবা ও সমাজ যে আছে ওটা জোর করে পড়ায়। কেন পড়ছি? কারণ কি তুমি জানো কি আমাদের দীর্ঘ জীবন জন্য আমাদের যে আছে পড়াশোনার ওর লাভ আছে। তো আমাদের যদি আমরা যাই কি লং টার্ম আমাদের চিন্তা করতে হবে, তো আমরা কি করছি এখন ওটা পাল্টে যায়। যদি আমাদের অনন্ত জীবন হয়ে যায়, স্বামীজি তো আমরা যে স্বামীজির উক্তিটা আমরা শুনে থাকি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, और रिलीजन इज द मैनिफेस्टेशन ऑफ डिविनिटी ऑलरेडी इन मैन। तो আমরা যে আছি আত্মা আছি, তো আত্মা যে আছে আমার আছে, তো এর চিরজীবন আছে, অনন্ত জীবন আছে। তো শর্ট টার্ম আমরা চিন্তা করতে পারবো না, আর লং টার্ম যদি আমরা দেখি এর উন্নতির জন্য তো অনেক জিনিসটা করতে হয়। এই কারণে যে আমরা বলছি কি শিক্ষা প্রথমে বললাম কি আমরা পুরো জীবন যে আছে শিক্ষা অর্জন করতে হবে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। বোঝা যাচ্ছে কি যাবৎ বাঁচি তাবৎ শিখি তখনই তার উদ্দেশ্যে যে আছে কার্যকরী হবে যদি আমার অনন্ত জীবন আছে। যদি তুমি বুঝতে পারবে আমার অনন্ত জীবন আছে, তখন তুমি দেখবে কি এখন এই জীবনেও যদি অন্ত সময় পর্যন্ত আমরা কিছু শিখি, সে নেক্সট বার্থে নেক্সট জীবনে কাজ করবে।
এটা যে আছে সবার জন্যই। তুমি দেখবে কি আমাদের চরিত্র নির্মাণ যে আছে, ক্যারেক্টার মেকিং, ব্যান্ড মেকিং, এডুকেশন যে আছে, ওর সবই এটা আছে কি এর উদ্দেশ্য যে আছে আবার লং টার্ম উদ্দেশ্য। আমি বলছি, তোমরা বলবে ঠিক আছে আধ্যাত্মিক আমরা মানি না, তাতেও যদি লং টার্ম আছে যা জিনিস, তুমি দেখবে কি সেখানে সব আমাদের ভ্যালু এডুকেশন এই সব জিনিসটা তোমাদের ওর ইউজ হবে। স্বামীজি যে আমাদের ক্যারেক্টার বিল্ডিংটা কথা যে বলেছেন, ওইটা যে আছে খুবই আজকাল আমি মনে করি কি যখন আমাদের ইন্ডিয়ানসের বিশেষকর এখন যে আছে এত স্বার্থী হয়ে যাচ্ছে সমাজ কি এমপ্যাথিটা আমাদের কমে যাচ্ছে। আমরা সাধু বর্গ আছে আর যে আমাদের এটা চিন্তা করছে, লিডার্স আছে, নেতারাও আছে, এটা খুবই এটা ব্যথিত আছে। দেখুন কি আপনি যখন সড়কে রোডে আপনি যাচ্ছেন, কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তুমি যে আছো কি আমরা যে আছি চিন্তা করি না। এই যে জিনিস আছে কি মোটেই ভালো নেই। আগে যখন আমরা গরিব ছিলাম, আগে আমাদের অশিক্ষিত ছিলাম, আগে যখন পরতন্ত্র ছিলাম, তখনও তুমি দেখবে কি স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা যে আছে দেশের উপরে গর্ব করতে পারতেন, ওদের অনেক গর্ব ছিল। কিন্তু যদি আমাদের সহৃদয়তা নেই, আমাদের দেশের নাগরিকের প্রতি এমপ্যাথি নেই, তো যে আছে ওইটা যে আছে আমাদের আমরা দেশ প্রতি গর্ব করতে পারছি না। সেই কারণে আমি বলি কি এই পরিপক্ষে যদি আমরা দেখি তো যে চরিত্র নির্মাণটা महत्वपूर्ण হয়ে যায়। বিভিন্ন যে সংস্থান আছে ওদের যে শিক্ষার সম্বন্ধে ডিফারেন্ট मतलब বিভিন্ন ওদের যে আছে উদ্দেশ্যের সম্বন্ধে বিভিন্ন চিন্তা থাকে। পারসুট অফ এক্সিলেন্স, স্প্রেড অফ নলেজ, অ্যাপ্লাইড নলেজ। রামকৃষ্ণ মিশনের আর ইনফ্যাক্ট আমাদের গভর্নমেন্টও, সবই গভর্নমেন্টে থাকবে, আমাদের সোসাইটিও और रामकृष्ण मिशने এদের কিন্তু পারসুট অফ এক্সিলেন্স वगैरह ওটা সেকেন্ডারি হয়ে যায়। প্রাইমারি সবার এম থাকে, উদ্দেশ্য থাকে, ওইটা থাকে টু ক্রিয়েট গুড সিটিজেন্স। এইটা অ্যাকচুয়ালি महत्वपूर्ण আছে কি আমরা যে ভালো নাগরিকটা তৈরি করতে পারে, কি নেক্সট জেনারেশনের জন্য আমরা ভালো নাগরিক তৈরি করতে পারি, এইটা আমাদের সমাজ, আমাদের রাজনীতিজ্ঞরা, শিক্ষাবিদরা और আমাদের মিশন রামকৃষ্ণ মিশন এদের সবার উদ্দেশ্যটা এটা আছে। পারসুট অফ এক্সিলেন্স, স্প্রেড অফ নলেজ অ্যাকচুয়ালি সেকেন্ডারি আছে। কেউ বলে ওটা প্রাইমারি আছে, বাকি সব সেকেন্ডারি আছে। আমরা কিন্তু যে আছে ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিংটা প্রাথমিকতা রাখি। কারণ কি আমাদের সবসময় চিন্তা করি যেরকম আপনাদের সোসাইটি वगैरह মানুষের যেমন আপনাদের প্রাণ আছে, মানুষের যেমন আত্মা আছে, আমরা মনে করি সমাজ, রাষ্ট্র, পুরো জগতের একটা আত্মা আছে। ওই আত্মা যে আছে চিরস্থায়ী আছে, আর ওটা সবসময় ওটা যে আছে উন্নয়ন ওর হতে থাকে। ওর উন্নতির জন্য যা কিছু করতে হবে ওইটা যে আছে করা দরকার আছে। ও যে করার জন্যই আমি বলছি কি আমাদের চরিত্র নির্মাণ এই যে জিনিসটা এসে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং এই সব কথা থাকে কি যা কিছু আমরা করতে যাই, আমরা তিনটা প্রশ্নের উত্তরটা দিই। ওটা আছে ম্যানেজমেন্টরাও বলে ওটা হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ। আমাদের জিনিসটা আছে হোয়াট আনসার দিতে হবে, আর ওয়াই আনসার দিতে হবে, আর হাউ আনসার দিতে হবে। তো আমাদের যে আছে শিক্ষা যে আছে, তোমরা যে আছো আমি জানি কি অনেক লোক আছে শিক্ষা এটা বলে কি ঠিক আছে ডিগ্রি অর্জন করার জন্য আছে। ইন্ডিয়ানসদের এটাই প্রবলেম আছে, সব থেকে বড় প্রবলেম আছে আমরা শিক্ষা অর্জন করছি, ওটা কিন্তু আমরা শিক্ষার জন্য করছি না। এই কারণে আমাদের এত অবনতি আছে। আমরা মনে করি শিক্ষা আছে ওটা ডিগ্রির জন্য আছে, ওইটা এই কারণে এটা বলে কি মধ্যম বর্গীয় মানসিকতা। মধ্যম বর্গীয় মানসিকতা কি একটু খারাপ মানে কেন? যখন গরিব আছে ঠিক আছে, খালি পেট ভজন ন হয়ে গপালা, এটা বলি আমরা কি এমটি স্টমাক ইউ ক্যানট ডু ডিভোশন।
তো কিন্তু আমরা এটা গরিব আছে তখন আমরা ভাবতে পারি। একটা মধ্যমবর্গীয় যদি সমাজ হয়ে যায় তখন একটা আপনাদের দেখবে কি আদর্শ জন্য, আপনার নিজের হবি জন্য, স্পোর্টস জন্য, কালচারের জন্য, আর্ট জন্য ওটা কিছু টাইম দিতে পারে। সবসময় শুধু আমার টাকার জন্য, আমাদের সিকিউরিটির জন্য আর আমাদের যে আছে আর্থিক সিকিউরিটির জন্য, ওর জন্যই কাজ করতে হবে, ওইটা ওর থেকে বেশি বেরিয়ে গেছে। অবশ্যই অ্যাক্সিডেন্ট হতে পারে, সে আমি বলি না, কিন্তু মধ্যম বর্গ উচ্চ বর্গ যে আছে ওটা আপনাদের শুধু আপনার টাকার জন্যই জীবন যে আছে সব জিনিসটা চিন্তা ওর টাকাই আশেপাশে ওটা ওইটা কেন্দ্র করে চিন্তা করবে তা দরকার নেই। কিন্তু তাতেও আমি দেখবে তোমরা জানো দেখতে পারবে কি আমাদের যে মধ্যম বর্গ আছে ভারতের, ওইটা শুধু আপনাদের এই যে আছে কি শর্ট টার্ম আমাদের যে জিনিস আছে ওইটা নিয়ে ব্যস্ত থাকে। তো শর্ট টার্মই মানে কি টাকা যে আছে হয়ে যায়, বাকি যে উচ্চ আদর্শ আছে আমাদের আর্ট কালচার আর অন্য জিনিস আছে স্পোর্টস, ওর জন্য চিন্তা করে না। এই কারণে আমি বলি এইটা যে আছে মধ্যম বর্গীয় যে মানসিকতা আছে করতে পারে কিন্তু করে না, হ্যাঁ না? তো ওই যে আছে আমি বলি কি তোমাদের জন্য কি এই যে মধ্যম বর্গীয় মানসিকতা থেকে বেরিয়ে চলে আসতে হবে, উপরে যেতে হবে। আর যে আছে কেন, কারণ কি আমি বললাম হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ। তো ওয়াই আনসার কেন এটা, কারণ কি আমার উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া যায়। এই কারণে আছে কি हम स्वभावत वी आर परफेक्ट, है ना? स्वामी जी যেমন বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে কি অ্যাকচুয়ালি আমরা এই কারণে করতে চাইছি, এই কারণে আমরা পারফেক্ট হতে চাইছি, কারণ কি আমাদের যে আছে উই আর অলরেডি যে পারফেকশন আমাদের স্বভাবত পারফেকশন আছে। এই যা আমরা এইরকম চিন্তা করি তো তুমি দেখতে পারবে কি আমাদের আমি যা বলছি কি লাইফ লং আমাদের শিক্ষা করতে হবে। আর অবশ্য আমাদের যে আছে সায়েন্টিফিক ইনকোয়ারি করতে হবে, সায়েন্টিফিক আমাদের মাইন্ড যে আছে ওর সায়েন্টিফিক আউটলুক রাখতে হবে, এটা অবশ্য আছে। অ্যাটলিস্ট আমাদের হিন্দুস্তানে যে সায়েন্স আর রিলিজন ওই রকম কনফ্লিক্টটা নেই। তো ওটা আমার মনে হয় কি ওটা সবসময় আপনাদের একটা তার্কিক দৃষ্টি রাখতে হবে। আর চরিত্র নির্মাণ যে আছে ওইটা যে জিনিস, তো তিন জিনিসটা আমি সবসময় আমাদের ছাত্রদের বলি কি প্রথম হচ্ছে আমাদের যাওয়াত বাঁচি তাওয়াত শিখি, একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, আর তৃতীয় আছে চরিত্রটা, ওটা আমাদের পক্ষে যে আছে বিশেষ করে খুবই মহত্বপূর্ণ আছে। তোমাদের একটা কথা বলি, স্বামীজি যে আছে যখন উনি কন্যাকুমারীতে গিয়ে উনি ধ্যান করেছেন কি ভারতের ভবিষ্যটা কি আছে, সে ওইটা যে স্বামীজি বলে গেছেন সেই কারণে আমরা আশাবাদী আছি, আমরা নিরাশাবাদী নেই। আমরা মনে করি কি ভারতে যে ভবিষ্য হবে সেটা যে আছে অতি উজ্জ্বল ভবিষ্য হবে, আমরা এটা মনে করি। উনি যে আছেন এর যে উনি সমাধি করলেন, ধ্যান করলেন, উনি এটা উত্তর পেয়েছেন কি কী করে হবে। আর যে উনি উত্তর পেয়েছেন লেখেন নেই উনি, কিন্তু ওনার যে পত্রাবলী আছে ওটা দিয়ে আমরা যে আছে চিন্তা করতে পারি। উনি যে লিখেছেন ওটা দু জিনিস লিখেছেন, ত্যাগ আর শিক্ষা। এই কারণে রামকৃষ্ণ মিশনে তুমি দেখবে শিক্ষার জন্য আমরা যে আছে বিশেষ আগ্রহী। আর এই কারণে আমরা যে ইগনৌ মতো আমাদের যে ইউনিভার্সিটি আছে আমরা মনে করি কি ওটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের যে এন্ডেভার আছে, এই যে কি আমরা ভারতের যে শিক্ষা যে আছে সর্বসাধারণে শিক্ষা দিতে পারি, যে অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল, এটা আমি বিশেষ করে এটা আমরা মনে করি কি তিন জিনিস আমি মনে করি এডুকেশনে কি একটা আছে অ্যাক্সেসিবল, সবাইকে দিতে পারে, অ্যাফোর্ডেবল, টাকাটা কম লাগবে, আর থার্ড আছে ইফেক্টিভ। ওখানে আমরা অ্যাকচুয়ালি ফেলিয়ার আছি, কারণ কি ইফেক্টিভ এডুকেশনে মানে কি তোমরা যে ওটা অ্যাকচুয়ালি তোমাদের হাতে
कि इफेक्टिव एजुकेशन यदि আমরা কম্পিউটার সায়েন্স তোমাদের শিখিয়ে তোমরা ভালো করে কম্পিউটার সায়েন্টিস্ট बनते পারবে কি না ওখানে একটু আমরা কমে আছি কারণ কি অ্যাকচুয়ালি ওটা আমাদের সোসাইটির উপর ডিপেন্ড আছে আর যেমন তোমরা বুঝতেই পারছো কি সোসাইটি আমরা যে আছি নলেজ জন্য পড়ছি না আমরা পড়ছি কি ওইটা আছে আমাদের শুধু ডিগ্রির জন্য পড়ছি ওই কারণে আমাদের ফেলিওর হয়ে যায় তো এই তিন জিনিসটা তোমরা মনে রাখবে कि যাওয়াত বাঁচি তাওয়াত শিখি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আর আমাদের যে আছে চরিত্র নির্মাণ যে আছে ওটা জীবনে ভর চেষ্টা করে এটা বলে আমি শেষ করি ওম শান্তি শান্তি শান্তি